ইম্পর্টেন্ট একটা টপিককে বেস করে এই ভিডিওটা অনেক আগেই বানানো উচিত ছিল, কারণ এইচএসসি রেজাল্টের পরে অনেকেই কমেন্ট করছিল যে ভাইয়া আমার এইচএসসি রেজাল্ট তো দিয়ে দিছে, তো আমার বায়োলজিতে রেজাল্ট খারাপ আসছে, বায়োলজিতে A- আসছে, সো আমি কি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে পারবো কি না? আমি তো প্রিপারেশন নিতেছিলাম, আমি কোচিংয়ে ভর্তি হয়েছি, সো এখন কি পরীক্ষা দেওয়া যাবে কি যাবে না, এই যে যে বিষয়গুলা, বা জিপিএ কত অ্যাকচুয়ালি লাগে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হইলে, এরকম টুকিটাকি কিছু কোশ্চেন যেগুলা শুনতে মনে হয় যে খুবই সহজ সহজ কোশ্চেন বা এগুলার আনসার আমি যেখানে সেখানে পাবো, কিন্তু অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে এই সহজ সহজ কোশ্চেনগুলোর আনসারও আমরা হয়তো বা প্রপার মিডিয়ার অভাবে পাই না। যাই হোক, আমি এই বিষয়গুলো একটু ক্লারিফাই করার ট্রাই করবো খুব সংক্ষেপে। শুরুতেই হচ্ছে তোমরা জেনে থাকবা যে এসএসসি এবং এইচএসসি এই দুটার জিপিএ মিলে হচ্ছে যদি 9 থাকে, 9 অর্থাৎ ধরো তুমি একটাতে 5 পাইছো একটাতে 4 পাইছো, তাহলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা। ওভারঅল কথা দুইটার জিপিএ যোগ করে 9 হলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা। তবে এখানে বেশ কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন? সেটা হচ্ছে যে তোমার এইচএসসি যেটা, অর্থাৎ এই যে যেই পরীক্ষার রেজাল্টটা দিল ইন্টারমিডিয়েটের, এখানে যদি বায়োলজিতে A- পাও, A- মানে হচ্ছে কত, 60 থেকে 69-এর ঘরে, অর্থাৎ 3.5 যেটাকে আমরা বলি, এরকম যদি পাও তাহলে কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না আমার জানা মতে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের সার্কুলেশনকে অ্যানালাইসিস করে এটাই পাওয়া গেছে যে 3.5 অর্থাৎ তুমি A- পাইলে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। অর্থাৎ তোমার মিনিমাম 4 পাওয়া লাগবে এইচএসসির বায়োলজিতে। এটা কিন্তু একটা রিকোয়ারমেন্ট, এবং এই কারণে অনেকেরই প্রবলেম হয়েছে। অনেকেই A- হয়তো বা পাইছে, কিন্তু ওরা প্রিপারেশন নিচ্ছিল বা ওদের জিপিও, এই যে 9-এর যে জিপিএ, এটা ওরা খুব সুন্দরভাবেই ফুলফিল করে। ইভেন দেখা গেছে অনেক ভালো একটা জিপিও ওদের আছে দুইটা মিলে, কিন্তু বায়োলজিতে একটু খারাপ করার কারণে, বায়োলজিতে A- হয়ে যাওয়ার কারণে ওরা কিন্তু ভর্তি পরীক্ষাটা দিতে পারতেছে না। যদিও এই বছরের সার্কুলেশন এখনো দেয় নাই, দিলে আমরা 100% শিওর হবো, বাট তারপরে এটা মোটামুটি ধরে নেওয়া যায়। হ্যাঁ, সো বায়োলজিতে লাগবে কিন্তু, অর্থাৎ 70 বা 70+ কিন্তু মার্কস থাকতে হবে, যেটাকে আমরা 4 পয়েন্ট বলি। সো এটা সব থেকে বড় কন্টেন্ট এই ভিডিওর। এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টাই জানাতে চাচ্ছিলাম। আর হচ্ছে গিয়ে তো এটা একটা প্রবলেম হওয়ার কারণে যেটা হয়েছে যে অনেকে প্রিপারেশন নিচ্ছিল, এখন ডিমোটিভেটেড হয়ে গেছে। বাট ভেঙে পড়ে লাভ নেই। তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, যেহেতু পসিবল না ভর্তি পরীক্ষা দেওয়া, তাই তুমি আহ, এই প্রিপারেশন কিন্তু তোমার অন্য অন্য জায়গায় ভর্তি পরীক্ষা দিতেও কাজে লাগবে। সো সেই জায়গাগুলোতে এই প্রিপারেশনকে কাজে লাগানোর মাধ্যমে তুমি ভালো একটা ফলাফল করার ট্রাই করো। ওইখানে তো অ্যাডমিশন টেস্ট দিবা এবং ভালো কিছু করে ওখানে চান্স পেয়ে যাও। আল্লাহ যদি চাই তাহলে অবশ্যই চান্স পাবো ইনশাল্লাহ। সো এভাবেই ট্রাই করতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, তো সার্কুলার দিয়ে দেওয়ার পরে আমি হয়তো বা একটু ক্লারিফাইড ভিডিও বানাবো ইন ডিটেইলস, প্রত্যেকটা বিষয় কীভাবে কী করতে হয় না করতে হয়। সো কারণ সার্কুলারে আসলে কিছু আপডেট আসতে পারে, এবং সেই আপডেটগুলো অবশ্যই আহ, তোমাদেরকে জানানোর ট্রাই করব।